তো এই সিলিকনের ক্ষেত্রে যে অর্ধপরিবাহীটা আমরা এখানে ফিগার পাবো, সেটি যাওয়ার আগে সিলিকনের ইন্টারনাল বৈশিষ্ট্যগুলো আমাদের দেখা দরকার। এটা সম্ভবত 14 নম্বর মৌল, আমার যদি ভুল না হয়। তুমি পিরিয়ডিক টেবল অর্থাৎ পর্যায় সারণীতে তুমি একটু হেল্প নিয়ে দেখো, এটা 14 নম্বরই হবে। চোদ্দ নম্বর কি? 14 নম্বরই। আচ্ছা ঠিক আছে, তাহলে 14 নম্বর যদি হয় তাহলে স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস সেটি যদি আমি একটু লিখি, সিলিকন, তাহলে তোমার এটা হলো 1s2, তারপরে 2s2, 2p, 2p6, এরপরে 3s2, 3p, আমরা একটু দেখি আগে গুনে দেখি, 2, 4, 10, এটা তাহলে আর 2 দিলেই তো 14 হয়ে যাচ্ছে না? সর্ববহিঃ স্তরে 4টি ইলেকট্রন আছে। পরমাণুর যদি ইন্টারনাল গঠন হিসেবে আকার দেওয়া হয় তাহলে এরকম, ফার্স্ট ক্লক, সেকেন্ড ক্লক, থার্ড ক্লক। এই থার্ড ক্লকে ইলেকট্রন আছে হলো তোমার 4টি, 1, 2, 3, 4। তো সুতরাং আমরা যখন সিলিকনকে উপস্থাপন করব তখন সিলিকনের এই 4টে হাতটা আমরা দেখাবো, যে এই যে সিলিকন, তার চারদিকে 4টে হাত মিলে আছে। এই সিলিকন সে পাশের আরেকজনকে ধরছে, সেখানেও এরকম হাত মিলে আছে। এই যে সিলিকন সে এখানে ধরছে এবং ওইভাবে হাত মিলে আছে। এরকম ভাবে মিলে আছে। দেখো নিম্ন তাপমাত্রায় এরকম সিলিকন পরস্পরকে এরকম করে ধরে বসে থাকে, তাহলে এখানে সিলিকনের কোনো মুক্ত ইলেকট্রন বা ফাঁকা ইলেকট্রন থাকতেছে কি? না, এখানে যেহেতু চারদিকে বন্ড গঠন করছে তাহলে তো থাকবে। হ্যাঁ, 4টেই যদি এরকম করে অবস্থা করে তাহলে তো তার কোনো ফাঁকা ইলেকট্রন থাকছে না। এটার অর্থ হচ্ছে যে সে কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তাহলে সে যদি বিদ্যুৎ পরিবহন করতে না পারে, সেটা নিম্ন তাপমাত্রা একটা উত্তম অন্তরক হবে। এখন তাপমাত্রা বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করে মনে করো যে এই জায়গার একটা বন্ড ভেঙে গেল, এখানকার একটা বন্ড ভেঙে গেল। যখনই বন্ড ভাঙলো তখন কি ঘটলো, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে। বন্ড ভাঙার সাথে সাথে এখানে একটা ইলেকট্রন ফ্রি হয়েছে, এরও একটা ইলেকট্রন ফ্রি হয়েছে, এখানেও বন্ড ভাঙার ফলে এর একটা ইলেকট্রন ফ্রি হয়েছে, এরও একটা ইলেকট্রন ফ্রি হয়েছে। তাই হয়েছে কি, এই যে দেখো বন্ড ভাঙলো দুটে, ইলেকট্রন ফ্রি হলো 4টা, এই 4টে ইলেকট্রন কি এটি বসে থাকবে? এরা কি বসে না, থাকার? এগুলো হচ্ছে ভ্রাম্যমান হয়ে যাবে। ইয়েস, এই ইলেকট্রন গুলো তখন ছুটাছুটি শুরু করবে, কারণ ওই যে বললাম তাপমাত্রা পেয়ে গেছে। ইলেকট্রন ছুটে তখন কি করবে, এই যে বন্ধনটা আছে এটাকেও ভেঙে ফেলবে, এটাকেও ভেঙে ফেলবে। তো একটা করে বন্ধন ভাঙবে, উল্টে আরো 2টে করে ইলেকট্রন ফ্রি হবে। তার মানে মুহূর্তের মধ্যে শত শত বন্ধন ভেঙে হাজার হাজার ইলেকট্রন সেখান থেকে বের হয়ে আসবে। তার তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে যেটি একটা অন্তরক পদার্থ ন্যায় ছিল,
সেটি তখন একটি পরিবাহীর মতো হয়ে গেল, তাই হলো না? হুম, জি কথা স্যার। বুঝছো কি? একটি পরিবাহীর জি মতো স্যার। হয়ে গেল। হ্যাঁ। তো এটা হলো তোমার এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি না পেয়ে কমে যায়, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে না গিয়ে উল্টে আরো কি হয়, বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় এটা তোমার বেসিক আকারে বুঝতে হবে। যে এই যে দেখো, মাত্র একটা দুটা বন্ধন ভাঙছে, সেখান থেকে ইলেকট্রন মুক্ত হলো, তারা আবার শত শত বন্ধনকে ভাঙলো, তারা আবার হাজার হাজার ইলেকট্রনকে মুক্ত করে ফেললো এবং পুরো সিস্টেমকে একেবারে তছনছ করে ফেললো। ফলে এই যে ইলেকট্রন গুলো যেগুলো বের হয়ে আসছে সেগুলো তো মুক্ত ইলেকট্রন, এবং এরা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। তা আশা করি তাপমাত্রা বৃদ্ধি করলে যে অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, এটা নিয়ে ইনশাআল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে পারবো। জি স্যার। এখন মনে করো বিষয়টা এরকম হয় যে তুমি যুদ্ধ করতে গেছো, শত্রুপক্ষর খোঁজ খবর তোমাকে অনেক কষ্টে নানান ভাবে স্যাটেলাইট অনেক প্রযুক্তি দিয়ে নিয়ে তারপরে যুদ্ধ করতে হচ্ছে। তা এই যুদ্ধ কৌশল হিসেবে আরেকটি পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হলো গুপ্তচর বৃত্তি। যে আমাদের কোনো সৈনিক বা কেউ যদি ওই পক্ষের সাথে কোনোভাবে মিশে সেই দলের মধ্যে থেকে সেখানকার সমস্ত খোঁজ খবর যদি আমাদের কাছে পাঠায়, তাহলে সেখানকার খোঁজ খবর নিয়ে কিন্তু ওই শত্রুপক্ষকে ঘায়েল করা কি অনেক সহজ হবে না? হ্যাঁ। সহজ হবে কিনা বুঝতে পারছো তো কথাটা? জি স্যার। এই রকম আমরা কিছু শত্রু এর মধ্যে ঢুকে দিলাম, সেটার নাম হলো অ্যালুমিনিয়াম। হুম। অ্যালুমিনিয়ামকে এর মধ্যে দিয়ে বললাম, ভাই অ্যালুমিনিয়াম তুমি ওর মধ্যে ঢোকো। এখন অ্যালুমিনিয়াম কি কার্যক্রমটা করবে তোমরা একটু লক্ষ্য করো। আমি এখানে এই ইলেকট্রন গুলোকে আগের মতো আবার আউট করে দিলাম, এখন স্বাভাবিক অবস্থা। এবার তাপমাত্রা বৃদ্ধি বা অন্যান্য ভূমিকা না, এবার অ্যালুমিনিয়ামকে ঢুকে দিছি। ঢুকে দেওয়ার পর কি হয়েছে, মুশকিলটা হয়েছে অ্যালুমিনিয়াম এইদিকে বন্ধন তৈরি করছে, হুম। এখানেও বন্ধন অ্যালুমিনিয়াম তৈরি করছে, কোনো সমস্যা হয়নি, এই দিকেও তৈরি হয়েছে। কিন্তু এই জায়গাতে অ্যালুমিনিয়াম কিন্তু বন্ধন তৈরি করতে পারেনি, কারণ তার ওই জায়গাটাতে কোনো ইলেকট্রন নাই। কেন নাই? কারণ অ্যালুমিনিয়াম হলো 13 নম্বর মৌল। 13 নম্বর মৌল হওয়া এর এই খোলক আছে, এই খোলক আছে, আর এই খোলকে আসে তার 3s, তার 2 হচ্ছে, আর 3p হলো তোমার জিরো। 3p1 হয়েছে, তাই হয়নি? ও অর্থাৎ আচ্ছা, হ্যাঁ। অর্থাৎ হয়েছে 2, তারপরে 8, তারপরে কত 3। হুম। এই যে 3টে হওয়াতে বহিস্থ শেলে ইলেকট্রন আছে 3টা, এখানে নাই। এই দিকে কিন্তু এই সিলিকন কিন্তু ঠিকই হাত বাড়িয়ে বসে আছে, কিন্তু আর হাত ধরার মতো অ্যালুমিনিয়ামের কাছে ইলেকট্রন নাই। হুম। তখন যেখানে ইলেকট্রন নাই সেই জায়গাকে এই বিজ্ঞানীরা একটা বিশেষ নাম দিল, এটাকে বলা হলো হোল। হোল মানে হলো গর্ত, একটা ফাঁকা জায়গা, হ্যাঁ। এবং এটিকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে। স্টুডেন্টদের ভুলটা হয় এখানেই, যে তারা মনে করে যে এই প্লাস চিহ্ন মানে হলো পজিটিভ, আসলে মোটেও পজিটিভ না। ওখানে ইলেকট্রনটা আরেকটা থাকলে সে আরামসে সিলিকনের সাথে বন্ধন তৈরি করতে পারতো, কিন্তু হুম। যেহেতু তার ইলেকট্রন নাই, এই ইলেকট্রন কি ঘাটতি আছে? না, ঘাটতিও না কিন্তু, কারণ অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন, 13টা প্রোটন তো অ্যালুমিনিয়ামের মধ্যে আছে, সুতরাং অ্যালুমিনিয়ামের কোনো ইলেকট্রনের ঘাটতি নাই। হুম। সেই কারণের জন্য অ্যালুমিনিয়ামের ওখানে যে প্লাস চিহ্ন দিচ্ছে, এই প্লাস কিন্তু পজিটিভ আয়ন নয়, এটা বুঝতে হবে। এই প্লাস হলো তোমার ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ওই ফাঁকা জায়গাকে বোঝানোর জন্য। আর এটি কি আমাদের এখানকার ভাষায় বলবো হোল সৃষ্টি হচ্ছে। হুম। এখন এই হোল সৃষ্টি হওয়ার পর কি ম্যাজিক ঘটনাটা ঘটবে, এখানে যখন একটা ইলেকট্রন আসবে, এই ইলেকট্রনের নজর পড়বে এই জায়গার দিকে। এটা যে প্লাস এই জন্য নজর পড়বে তা না কিন্তু,
এখানে এখানে ইলেকট্রন দেখবে তার জন্য একটা সিয়ার ফাঁকা আছে, ওই সিয়ারে বসার মতো কেউ নাই, তখন ইলেকট্রন কোনো দিক দিক তাকাবে না, সে এই দিকে ছুটবে। সে এই দিকে ছোটার সময় এদের দেখো সে অন্তত দুইটা বন্ধনের সাথে ধাক্কা খায় কিন্তু এখানে আসছে, সুতরাং সে এর সাথে দুটো বন্ধনকেও ভেঙে ফেলবে এবং সে নিজে এসে এখানে ছুটবে। তো এইরকম যদি সামনে যদি আর একটা হোল থাকে তাহলে এখানকার ইলেকট্রন গুলো ওই হোলের দিকে ছুটবে, ফলে ওই ইলেকট্রন গুলো এইভাবে বন্ধন যা আছে এগুলোকেও ভাঙে ফেলবে। তাহলে এই হোল থাকার ফলে কিন্তু ইলেকট্রন গুলোর এই বন্ধন ভাঙাটা কিন্তু অনেক সহজ হয়ে গেল, তাই হলো না? বুঝতে পারছো কি? জি স্যার। এই যে ইলেকট্রন গুলো যে বন্ধন ভেঙে ফেলে এখানে ছিন্ন ভিন্ন করছে, এটা হোল থাকার ফলে বহুগুণের ক্ষমতা বৃদ্ধি পায়। এই কারণের জন্য অর্ধপরিবাহীকে ভেজাল মিশ্রিত করে আমরা ডোপায়ন ক্রিয়াটি সম্পূর্ণ করি। আর এই ভেজাল মিশ্রিত করার এই বিষয়টি হলো ডোপিং। এখন দেখো তুমি বুঝতে পারছো কিনা, কোনো আপাতভাবে কোনো সমস্যা লাগতেছে কি? এই এই না ছবি স্যার, বা আপাতত তো কোনো সমস্যা হ্যাঁ লাগতেছে না। পড়লে হয়তো সমস্যা বের হতেই পারে, তখন আবার সেখানে ইনশাল্লাহ সলভ করে দেব।